আমার মনে বিভিন্ন সময় আল্লাহ নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে। প্রশ্ন হলো, এই ধরনের চিন্তা ভাবনা আসা কিসের লক্ষণ? আমার করণীয় এটা লক্ষণ ভালো। কারণ মনের ভিতরে আল্লাহ বা তার রাসূলকে নিয়ে বাজে চিন্তা আসলে এটা লক্ষণ হলো আপনার মধ্যে ঈমান আছে। লক্ষণ হলো আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। একটু বেখাপ্পা লাগছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই একই প্রশ্ন করা হয়েছে। তিনি উত্তরে সাহাবীকে বলেছেন, যাকা নাফসুল ঈমান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, এটাই তো ঈমান। তোমার ভিতরে বাজে চিন্তা আসছে, এটা তুমি পেরেশান হয়ে গেছো, যে এটা প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে। শয়তান তোমাকে খুশ করাতে চাচ্ছে, তুমি সেটাকে নিতে চাচ্ছ না। এটা তোমার ঈমানের একটা প্রমাণ। যে ঘরে টাকা থাকে সে ঘরে চোর যায়। কোন অমুসলমান কোনোদিন বলবে না, কোন কাফির কখনো বলবে না যে আমার মনের মধ্যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, কারণ তার ভিতরে ঈমানই নেই। যার ভিতরে ঈমান আছে, শয়তান তার মনের ভিতরে বাজে চিন্তা পুশ করতে চায়, এটা মনে হয় তার খারাপ লাগে, কষ্ট লাগে, তখন সে আল্লাহর কাছে পানা চাইবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বান্দিকে প্রতীকী থুতু ফেলবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বে, ইনশাআল্লাহ এই তিনটা আমল করলে তার এই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান থেকে কোনো শয়তানের জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। আর বান্দিকে প্রতীকী থুতু, বান্দির থেকে সাধারণত এটা দিয়ে একটা করে শয়তান প্রতীকী থুতু, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি এবং রাসূলের ঈমান এনেছি। ইনশাআল্লাহ বিদিল্লাহ এই ফিতনাগুলো এটা নিয়ে পেরেশান হওয়া যাবে না, বরং খুশি হতে হবে যে আলহামদুলিল্লাহ এই চিন্তা আসার সাথে সাথে আমার মনের ভিতরে যে টেনশন কাজ করছে, এটাই প্রমাণ করছে যে আমার ঈমানের মায়া আছে, আমি এই ঈমান না গ্রহণ করব। এটা ভালো, আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে, তাহলে শয়তান সুযোগ পাবে না।